এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর জায়গা আসলে দেখানো ভাগ্যের ব্যাপার। কতটা কষ্ট করে এমন সুন্দর একটা জায়গায় আসতে হয়েছে আমাদের, তা বলে বোঝানো যাবে না। দেখুন কত বড় বড় বিশাল বিশাল পাথর। অস্থির। আমি কোথায় আছি? এটা সৌন্দর্যের স্বর্গভূমি বাংলাদেশ। বাংলাদেশে এত সুন্দর জায়গা, আসলে দুর্গম হওয়ার কারণে টুরিস্টরা তেমন একটা আসতে পারে না। খুব রিস্ক নিয়েই ভিডিও শ্যুট করতেছি। আমরা এসেছি ওই উপরে থেকে, দেখেন একদম পাহাড়ের উপরে থেকে, একদম খাড়া পাহাড়। প্রায় 40 মিনিট সময় লেগেছে আমাদের। আমাদের গ্রুপের বাকি সদস্য এখনও উপরেই রয়ে গেছে, যারা একটু দুর্বল। দেখেন এখানে কত বড় বড় পাহাড়, পাথরগুলোর অবস্থা দেখছেন, বিশাল বিশাল পাথর। এই যে আমাদের ভাইরা, আমি পাথরের উপরে, এখানে একটা বিশাল পাথরের উপরে। আজ গান গাইতে ইচ্ছা করতেছে, জন্ম আমার ধন্য হলো মাগো। জন্ম আমার ধন্য হলো মাগো, কেমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। এ যেন এক সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি বাংলাদেশ, বান্দরবান। জন্ম আমার ধন্য হলো মাগো, ফুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি, হোক না যত শত। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো। সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমিয়াখুম পর্বত, আমিয়াখুম একটা ঝর্ণা। দেখেন সাদা হয়ে যাচ্ছে, কি পরিমাণ স্রোত, পানি মিশ্রিত হয়ে এদিকে বেরিয়ে যাচ্ছে। ও অস্থির একটা ভিউ। আল্লাহ, তুমি দেখার সুযোগ করে দিছো, এর জন্য তোমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুকরিয়া।
আমরা আছি এখন আমিয়াখুম। আমিয়াখুম শব্দের অর্থ হচ্ছে, যেটা পাহাড়িদের ভাষায়, সেটা হচ্ছে যে মাছেদের গর্ত, যে গর্তে মাছ পড়লে আর উঠতে পারে না, সেজন্য এটার নাম হচ্ছে আমিয়াখুম। গর্তে মাছ আটকা পড়া আর কি। অস্থির একটা জায়গা, ভালোবাসার মতো একটা জায়গা বাংলাদেশ আমিয়াখুম। আমরা আজ এখানে থাকবো, ক্যাম্পিং করব, তাঁবু টানাবো। যদিও এখানে থাকার অনুমতি নেই, তবুও আমরা যে পাহাড় পেরিয়ে এসেছি সেটাকে ওভারটেক করে আজকে যাওয়ার মতো এনার্জি আমাদের নেই, তাই আমাদের বাধ্য হয়েই থাকতে হবে, কিছুই করার নেই। সাথে আপনারাও থাকবেন, যতটুকু বাড়ি দেখানোর চেষ্টা করব। আমরা কাল বেলাখুম যাওয়ার চেষ্টা করব। দেখতেছেন আমার ভাই কিভাবে পোজ দিচ্ছে, সুন্দর সুন্দর পোজ দিচ্ছে ওনারা। আমি আবারও যে কথাটা বলবো, যে এমন একটা দৃশ্য ক্যামেরা বন্দি করা সম্ভব না, ক্যামেরাতে বোঝানো সম্ভব না। আপনি কত বড় স্ক্রিন ভিডিওতে দেখবেন, এটা ছোট পর্দায় দেখলে এটার বিশালতা বুঝতে পারবেন না, কতটা বিশাল। এই যে দেখতেছেন, এগুলো সব পাথর, পাথরের পাহাড়। এইগুলোতে মৌচাক হয়, একসময় মৌচাক হবে। এখান থেকে এখানকার আদিবাসী তারা মধু সংগ্রহ করে। দেখাচ্ছি কোথা থেকে মধু সংগ্রহ করে। এই যে এগুলাতে মধু হয়, এই যে দেখেন মাথার উপরে, একদম উপরে, আপনার মাথার একদম উপরে এই পাহাড়, খাড়া পাহাড় বেয়ে আমরা নিচে নেমেছি। প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে আমাদের। আমিয়াখুম ঝর্ণা, এটা দেখার জন্য অনেক টুরিস্ট আছে, কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট। আসলে কষ্ট না করলে এমন জায়গায় আসা যায় না, কষ্টের পর কষ্টকে কষ্টই মনে হয় না।